গুড মর্নিং বন্ধুরা, ইউএসএস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, আমি সকাল সকাল উঠে পড়েছি। উঠে আপনাদের সবাইকে আমার এইখানে ওয়েদারটা দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এখন বেলা হয়ে গেছে, কিন্তু মনে হচ্ছে এখনও সবে ভোর হয়েছে, কিন্তু দেখুন বেলা হয়ে গেছে। আকাশে মেঘ করে আছে, মেঘে একদম অন্ধকার হয়ে আছে চারদিক। বৃষ্টি হচ্ছে না যদিও, কিন্তু মেঘে পুরো অন্ধকার হয়েছে। বেলা প্রায় 7টা বেজে গেছে। আমি আমার কোচিংয়ে যাব, কিন্তু আপনাদের একটু আমার এই চারপাশের ওয়েদারটা আপনাদের সবাইকে দেখাচ্ছি, সবার সঙ্গে শেয়ার করছি। আপনাদের ওয়েদারকে এইরকম আছে বলবেন। আমার ভাই এখনও ঘুম থেকে ওঠেনি, শুয়ে আছে। বিছানা থেকে উঠে এসে এখানে ডাইনিংয়ে শুয়ে আছে। তো আমি ব্রাশ করে নিয়েছি। ব্রাশ করে নিয়ে আমি আমার বইপত্রগুলো গোছাতে চলে আসছি। আমি এই আমাদের গ্রামের প্রাইমারি স্কুলে কোচিং সেন্টার হয়, সেইখানে আমি পড়তে যাই। আমি সেইখানে পড়তে যাব, বইগুলো গুছিয়ে নিচ্ছি। বইগুলো গুছিয়ে নিয়ে আমি বেরিয়ে যাব। আমি সাইকেল করে কোচিং সেন্টারে যাই। দেখুন বন্ধুরা, আমি যে সাইকেল করে যাচ্ছি। টাটা বন্ধুরা, ফিরে এসে সবার সঙ্গে আবার কথা বলছি। আপনারা সবাই সঙ্গে থাকুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমি ফিরে এসে আমার এই দিদির স্বাদের অনুষ্ঠান ছিল, সেখানে একটু গিয়েছিলাম। গিয়ে দিদিদের একটু ছবি তুললাম। আর দুই দিদি বাড়িতে ছিল না, তারা পড়তে গিয়েছিল। আমি তাই দিদিদের সঙ্গে একটু দেখা করে ছবি টবি তুলে বাড়ি চলে আসলাম। দেখি মা পালং পনির বানাচ্ছে। তাই পালং পনিরের জন্য প্রথমে মা পালং শাকগুলো কেটে ধুয়ে আর ওই টমেটো কেটে আদা এলাচ আর জিরে দিয়ে ওই টমেটো পালং শাক এইগুলোকে সব ভেজে নিচ্ছে। আমাকে বলল যে এগুলো মিক্সিতে পেস্ট করে নিয়েছি, তাই আমি মিক্সিতে একটু সুন্দর পেস্ট তৈরি করলাম। তাতে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল। নিয়ে এসে মাকে দিলাম। মা আবার বলল যে পনিরগুলো কেটে দিতে। এই পনিরগুলো কেটে দিতে মা ওই তেলে ভালো করে ভেজে নিচ্ছে। হলুদ লবণ দিয়ে এগুলোকে মা ভালো করে লাল লাল করে ভেজে নেবে। মিনিট 5 লাগবে। এইগুলোকে ভালো করে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেবে। ভালো করে পনিরগুলো ভাজলে পনিরগুলো ভালো লাগবে। লাল লাল করে একদম ভেজে নিতে হবে পনিরগুলো। এই যে লাল লাল করে দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে। মা তাতে এবার ফোড়ন দিয়ে দিচ্ছে, জিরে দিয়ে দিচ্ছে। জিরে ফোড়ন, এতে বেশি কিছু লাগে না। এটা নিরামিষ রান্না। নিরামিষ দিনে পনিরের এই রেসিপিটা বানিয়ে খাওয়া যায়। খুব অল্প মশলায়
এই মা সেই পেস্টটা দিয়ে, পালং শাকের পেস্টটা দিয়ে দিচ্ছে। সেটা দিয়ে ভালো করে এবার মিক্সড করে নেবে। এপাশ ওপাশ করে নেড়ে চেড়ে ওই পালং শাকের পেস্টটাকে পনিরের সঙ্গে ভালো করে মাখিয়ে নেড়ে ওইটাকে নেবে, যাতে পালং শাকের পেস্টটা পনিরটা সুন্দরভাবে মিশে যায়। সুন্দরভাবে মা মিক্সড করে নিচ্ছে। মিক্সড করা প্রায় হয়ে গেছে। মা এবার হচ্ছে আর বাকি যেগুলো ছিল একটুকু দিয়ে দিল, দিয়ে এবার জল দিয়ে দিচ্ছে। জল দিয়ে দিচ্ছে। জলটা মনে হচ্ছে কম হয়ে গেল, জলটা কম হয়ে গেছে। মা মনে হচ্ছে আবার একটু জল দিয়ে দেবে। আবার একটু মা জল দিয়ে দিচ্ছে। তো এই জল দেওয়া হয়ে গেছে। তো মা এবার নেড়ে চেড়ে ওইটাকে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবে। 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়ে তারপরে এসে দেখাচ্ছি কেমন হয়েছে। এটা নিরামিষ রেসিপি। এটা নিরামিষ দিনে রান্না করে খাই। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে এই পালং পনির। সবাই তারপরে খেতে বসে গেছে। দিদারা বাড়িতে এসেছিল ওই দিন, তো মা সবাইকে খেতে দিচ্ছে। দিদারা খেয়ে কেমন বলছে তাতে জিজ্ঞেস করলাম আমি। খেয়ে যে বললো কেমন হয়েছে? দিদারা তো বললো ভালো হয়েছে। বন্ধুরা, আপনারাও বাড়িতে এরকম পালং পনির বানিয়ে খাবেন খুব কম মশলায় নিরামিষ দিনে। কেমন লাগলো এই রেসিপিটা আপনারা সবাই বলবেন এবং বানিয়ে খাবেন। খুব ভালো হচ্ছে, খুব ইন্টারেস্ট হচ্ছে। তারপরে বিকেলে মেঘ উঠেছিল। বৃষ্টি শুরু হয়ে গেছিল। বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি তাই বাইরে এসেটুকু বৃষ্টি দেখছি, আপনাদেরও দেখাচ্ছি। কিন্তু আমার ভাইয়ের বৃষ্টি দেখে আনন্দ আর ধরে না। ও আমার পিছনে এসে দাঁড়িয়ে পড়েছে একটা ছাতা নিয়ে। এই ছাতা নিয়ে আবার দৌড়ে বৃষ্টিতে ভিজতে চলে গেল। গিয়ে তো আনন্দে নাচানাচি শুরু করে দিয়েছে। ওকে নাচছে দেখুন বন্ধুরা, কীরকম আনন্দে বৃষ্টিতে। তারপরে আমি ডেকে নিচ্ছি, কারণ ইটের উপরে ও যদি পা পিছলে পড়ে যায় তাহলে আর কোথায় লেগে যাবে, ওর কী হবে। তাই আমি সেই জন্য ওকে ডেকে নিচ্ছি। কোথায় হয় দৌড়ে পালিয়ে আসছে। আজকের এই পর্যন্ত। টাটা।